জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অঞ্জনার মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি জানান, আজ শনিবার দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা হবে। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 60 বছর। তিনি 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। পরিবার সূত্র জানায়, প্রায় 3 সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন একসময় জনপ্রিয় এই অভিনেত্রী। শুরুতে জ্বর ছিল, সারা শরীর কেঁপে উঠত জ্বরে। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কদিন তাকে রাখা হয় সিসিইউতে। সেখানকার চিকিৎসায় শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল পরিবর্তন করে গত বুধবার তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন এই নায়িকা। বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে। বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি।